শিরাটা গরম হয়ে গেছে, বলক এসে গেছে। আমি এখন এটাতে একটু তেজপাতা ফাঁকি দিয়ে দিব। আমি আস্তা তেজপাতা খাই না, তার জন্য আস্তা তেজপাতা দিব না, আমি এটাতে ফাঁকি দিব। এখানে দিয়ে দিলাম তেজপাতার ফাঁকি। আর এই শিরাটার মধ্যে আপনারা চাইলে যে সময় শিরাটা করবেন তখন একটু ঘি দিতে পারেন। ঘি দিলে পিঠার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। তা আমি ঘি দিব না। আমার এখানে আমি তেল গরম দিছি, তেলটা হালকা গরম করে চুলার আঁচ কমিয়ে পিঠাটা ভাজবেন। তো আমি এক এক করে পিঠাটা এটার মধ্যে দিয়ে দিব, এক এক করে পিঠা ভেজে নিব। আমার পিঠা এটা ভাজা হয়ে গেছে, দেখেন একদম বাদামি কালার করে ভাজতে হবে। আমি এমন করে সবগুলো পিঠা ভেজে নিব। আমি পিঠাগুলো সবগুলো এখন আমার তেলটা ফুল গরম হয়েছে, কিন্তু বেশি আঁচে দিবেন না, হালকা আঁচ দিয়ে পিঠা ভাজবেন, তাহলে পিঠাগুলো সুন্দর দিতে মচমচে হবে। তো এখানে শিরাটা আমার হয়ে গেছে, ফেনা উঠে গেছে। আমি আপনাদের হাত দিয়ে দেখাচ্ছি, দেখেন এরকম আঠা আঠা হলে তখনই শিরাটা হয়ে যায়। এখন আমি পিঠাগুলো এক এক করে এটার মধ্যে দিয়ে দিই, আর চুলাটা আমি অন করে দিলাম। এখানে আমার পিঠা এটা হয়ে গেছে ভাজা। এরকম করে চেপা চেপা দিলে পিঠার ভিতরে শিরাটা সুন্দরভাবে যাবে। তো আমি এক ফুট দিব, এক ফুট খাবো। এই যে আমার এটা হয়ে গেছে, এখন আমি এটাও দিয়ে দেবো এটার মধ্যে। এরকম করে আমি সবগুলো পিঠা ভেজে দিব। তো আমার পিঠাগুলো আমি এখানে দিয়ে দিব, যেহেতু জায়গা আছে আমি এক লগে বেশি করে ভেজে নিব। পিঠার শিরা ঢোকার জন্য গরম গরম শিরার ভিতরে দিতে হবে, আর গরম গরম পিঠাগুলো দিতে হলে তাহলে পিঠা একদম রসের টয় টুম্বির হয়ে যাবে। তো আমার এই পিঠাগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব।